বন্ধুরা, লুচি পুরি পরোটা তো অনেক বানিয়েছেন। একবার দুর্দান্ত স্বাদের ফুলকো ফুলকো তুলোর মতো নরম এই রেসিপিটি বানিয়ে ফেলুন। সকালের জলখাবারে হোক বা ডিনারে, ঘরে থাকা অল্প উপকরণে মাত্র 10 মিনিটেই তৈরি করতে পারবেন। আর এতটাই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো, আশা করছি এরপর চড়া দামে দোকান থেকে আর কখনোই কিনবেন না। আর দেখে তো বুঝতেই পারছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে, আর দীর্ঘক্ষণ এরকম ফুলকোই থাকবে, আর স্বাদেও সেরা সেরা। একদিন যদি এই সহজ পদ্ধতিতে তৈরি করেন, এরপর রোজই বানাতে ইচ্ছে করবে। রেসিপিটি পারফেক্টভাবে বানানোর জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই বড় একটা জায়গা আমি নিয়ে নিলাম। এরপর একটা বাটির মধ্যে দেখুন নিয়েছি 2 চামচ মতো সুজি। এখানে আমি যে সরু দানার সুজি হয় সেটা ব্যবহার করলাম, এটাতেই বেশি সুন্দর হবে। আর নিয়েছি 2 চামচ মতো টক দই। দই যদি ফ্রিজে থাকে আধ ঘন্টা আগে একটু বার করে রেখে দেবেন। আর নিয়েছি হাফ চামচের থেকে একটু কম বেকিং পাউডার, আর তার থেকে আরও একটু কম দেখুন আমি নিয়েছি বেকিং সোডা। এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। মেশানোটা যত ভালো হবে রেসিপিটা ততটাই সুন্দর করে তৈরি করতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে এটা মেশানো হচ্ছে। এরপর এখানে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। আমি এখানে সাদা তেল দিলাম, আপনারা চাইলে এখানে 2 চামচ ঘি দিতে পারেন বা মেল্ট করা বাটারও এখানে দিতে পারেন, তাতে আরও বেশি টেস্টি তৈরি হবে। এরপর আমি আবারও খুব ভালো করে দেখুন এটা মিশিয়ে নিলাম। দেখুন সব কিছু উপকরণ খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেল। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। এই রেসিপিটা ময়দাতেই বেশি সুন্দর তৈরি হবে, তবে চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর হাফ চামচ মতো আমি এখানে গুঁড়ো করা চিনি দিলাম। তবে যদি গুঁড়ো করা চিনিটা না থাকে গোটা চিনিও এখানে দিয়ে মেখে নিতে পারেন। এরপরে খুব ভালো করে দেখুন আমি সব কিছু আবারও মিশিয়ে নেব। প্রথমেই এখানে জলের ব্যবহার করছি না। সুজির যে মিশ্রণটা ছিল সেটার সাথে দেখুন ময়দা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে করবেন, দেখবেন একদম পারফেক্টভাবে বানাতে পারবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এখানে নর্মাল আমি জল নিয়েছি, অল্প অল্প করে বারে বারে জল দিয়ে এখানে একটা ডো রেডি করে নিতে হবে। জলটা একবারে দেওয়া যাবে না, দেখুন আমি বারে বারে অল্প অল্প করে জল মেশাচ্ছি। আর এখানে জলের পরিমাণটা সামান্য একটু কমও লাগতে পারে, কারণ যেহেতু এখানে টক দই রয়েছে। এরপর এখানে নর্মাল করে একটা ডো রেডি করে নেব। খুব শক্ত নয় আবার খুব নরম নয়। দেখুন খুব ভালো করে এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন খুব ভালো করে এটা ঠেসে ঠেসে আমি মেখে নিচ্ছি। মাখা যত সুন্দর হবে আজকের রেসিপিটা ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন মাখাটা তো দেখে বুঝতেই পারছেন কতটা মসৃণ করে আমি মেখে নিলাম। ঠিক এভাবেই ডোটা রেডি করে নিতে হবে। এরপর এটা আমি চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। খুব বেশি সময় রাখার প্রয়োজন হবে না। দেখুন 10 মিনিট পর আমি এবার দেখাচ্ছি ডোটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এখান থেকে লেচিগুলো তৈরি করে নেব। দেখুন এখানে ছোট ছোট আমি লেচিগুলো তৈরি করছি। আর 1 বাটি ময়দা থেকে দেখুন অনেকগুলো লেচি তৈরি হয়ে যাবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন লেচিগুলো তৈরি করে নেওয়ার পর প্রত্যেকটা লেচি হাত দিয়ে আমি এভাবে গোল গোল করে রেডি করে নিলাম। এতে পরবর্তী স্টেপটা করতে খুবই সুবিধে হবে। দেখুন লেচিগুলো সব সুন্দর করে আমি রেডি করে নিয়েছি। এরপরে বেলে নিতে হবে। তার জন্য দেখুন আমি একটা লেচি নিয়ে নিলাম। আর এখানে গুঁড়ো ময়দা দিয়ে বেলবার কোনো প্রয়োজন নেই। গুঁড়ো ময়দা দিয়ে যদি বেলা হয় তাহলে তেলটা খারাপ হয়ে যায়, তেলটা একটু নোংরা হয়ে যায়। সেই জন্য যদি একটু সামান্য হাতে তেল লাগিয়ে এটা বেলে নেবেন তাহলে দেখবেন সুন্দরভাবে বেলে নিতে পারবেন। আমি লেচিটার গায়ে সামান্য একটু তেল মাখিয়ে দিয়ে দেখুন বেলে নিয়েছি। খুব বেশি তেলের প্রয়োজন নেই।
আর এখানে একটু লম্বা শেপের মানে একটু ডিম্বাকৃতি করে বেলে নিতে হবে। দেখুন একটু ডিম্বাকৃতি করে আমি বেলেছি, লুচি বা পুরির মতন গোল করে আমি এটা বেললাম না। এটা একটু এভাবে লম্বাকৃতি মানে ডিম্বাকৃতি করে বেলে নিতে হয়, একটু লম্বা শেপের। দেখুন এভাবেই আমি কয়েকটা আগে বেলে রেডি করে নেব, বাকিগুলো আমি পরে আবার বেলে নেব। দেখুন আমি বেলে রেডি করে নিয়েছি। এরপরে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে তাতে দেখুন কিছুটা সাদা তেল আমি দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। দেখুন তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এক পিস দিয়ে দিয়েছি। আর দেখুন কতটা যে ফুলকো হয়ে ফুলে উঠেছে, আশা করছি আপনারা তো দেখে বুঝতেই পারছেন। দেখুন কতটা দুর্দান্তভাবে এটা ফুলকো তৈরি হয়েছে, আর ভেতরটা একদম তুলোর মতো নরম তৈরি হবে। দেখুন এক পিস এভাবে রেডি হয়ে যাওয়ার পর আমি দেখুন আরও একটা আপনাদেরকে ভেজে দেখাই যে কতটা সুন্দরভাবে ফুল উঠেছে। প্রত্যেকটাই কিন্তু এরকমই সুন্দরভাবে একদম ফুলকো তৈরি হবে, একটাও চ্যাপ্টা হয়ে থাকবে না। দেখুন আর কত কম সময়ের মধ্যে এগুলো ভেজেও নেওয়া যাচ্ছে, দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো সুন্দরভাবে ফুলে উঠছে, আর সঙ্গে সঙ্গে কিন্তু রেডি হয়ে যাচ্ছে। ভীষণ কম সময়ে আর কম উপকরণ তো দেখতেই পেলেন কতটা কম উপকরণে আর কত সুন্দরভাবে এগুলো রেডি করা যায়। দোকানে কিনতে গেলে অনেক চড়া দাম। দেখুন কতটা সুন্দর লাগছে, আর প্রত্যেকটা ভাটুরা দেখুন কত দুর্দান্তভাবে ফুলে উঠছে, আর দীর্ঘক্ষণ কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েই থাকবে। আর ভীষণ কম সময়ের মধ্যে দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু রেডি হয়ে গেল। আর একে একে সব ভাটুরাগুলো আমি তৈরি করে নিয়ে তারপরে দেখাবো যে ভেতর থেকে কতটা সুন্দরভাবে এগুলো তৈরি হয়েছে। দেখতে যে এতটা দুর্দান্ত লাগছে, খেতেও অসাধারণ টেস্ট। তাই একঘেয়ে লুচি পুরি পরোটা না বানিয়ে এই ভাটুরা একবার বানিয়ে দেখুন, সকালের জলখাবারই হোক বা ডিনারে হোক। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর দেখুন আমি একটু দেখাই ভাটুরাটা। দেখুন দেখে তো বুঝতেই পারছেন যে কতটা ফুলকো, আর ভেতরটা শুধু একটু লক্ষ্য করুন। দেখুন একদম তুলোর মতন, দেখুন একদম মোলায়েম, দেখুন কতটা সুন্দর তুলোর মতো রয়েছে। খেতেও দুর্দান্ত টেস্টি। এভাবে যদি একবার না ট্রাই করে থাকেন, এই সহজ পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, এরপর দোকান থেকে চড়া দামে আর কখনোই কিনে খাবেন না।